তুমি জানো, বাবা এই সংসার ছেড়ে চলে যাওয়ার পর মা এই সংসারটাকে একা হাতে সামলে রেখেছিল। আমাকে ছোট থেকে এত বড় করেছে, এত কষ্ট করেছে, সারা জীবন কাজ করেছে, নিজে অভুক্ত থেকে আমাকে খাইয়েছে, নিজের প্রত্যেক কটা স্বপ্ন মেরে ফেলেছে যাতে আমাকে ভালো মতন মানুষ করতে পারে, আমাকে ভালো স্কুল কলেজে পড়াতে পারে। আর তুমি বলছো যে মা এই বয়সে এসে চাকরি করবে? যেই মানুষটা নিজের সারা জীবনের সুখ আহ্লাদ ত্যাগ করেছে আমাকে মানুষ করার জন্য, আমাকে এরকম একটা যোগ্য ছেলে তৈরি করার জন্য, এই বয়সে এসেও চাকরি করবে? খুবই মা, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি এরকম কিছু বলতে চাইনি। আপনারা দুজনেই আমার কথাটার উল্টো মানে বুঝছেন। তুমি কি হিসাবে মাকে কথাগুলো বলেছো সেটা আমার জানার কোনো দরকার নেই, কিন্তু আজকের পর থেকে যদি তুমি মাকে এইসব ধরনের কথা বলেছো তাহলে কিন্তু নিজের জিনিসপত্র বোঝাবে আর সোজা নিজের বাপের বাড়িতে চলে যাবে। আমি কিন্তু তোমাকে নিজের বউ হিসাবে আর মানবো না এই বাড়িতে, বলে দিলাম। আর আরেকটা কথা মন দিয়ে শুনে রাখো, যদি তুমি আমার মাকে সম্মান করতে না পারো তাহলে আমিও কিন্তু তোমাকে বউ হিসাবে সম্মান দেবো না এই বাড়িতে। মা তুমি একটা কাজ করো, তোমার এফডি তুমি তোমার নামেই করো, কোনো দরকার নেই আমাদের দেওয়ার। তুমি সারা জীবন আমার জন্য অনেক কিছু করেছো, তা মোটেও কম না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করলে আমি ওরকম ভাবে কিচ্ছু বলতে চাইনি। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এরপর থেকে আপনাকে এরকম হার্ট করে কোনো কথা বলবো না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেকটা ভুল হয়ে গেছে। একটা কথা ভাবো, কালকে তোমারও বাচ্চা হবে, তারাও বড় হবে, ওরাও বয়সকালে যদি তোমাকে এরকম ধরনের কথা বলে তোমার কিরকম লাগবে বলে? যেটা তুমি আমার সাথে এখন করছো ভবিষ্যতে তো তোমার সাথে এরকম হতে পারে। এই জন্য বলছি, তোমার যারা গুরুজন তাদের সাথে তুমি সম্মান দিয়ে কথা বলবে, ঠিক আছে?